কত ভাড়া নিচ্ছেন? আমাকে 4 বাস যা আছে তাই 920 টাকা, আমরা কোনো 1 টাকা বাড়ি 920 টাকা তো বেশি না? না। ড্রাইভার যে সিট আছে নাকি সাতক্ষীরার, আপনারা এত কম নিতেছেন, ওরা এত বেশি নিতেছে কেন? আপনারা যে কত সুন্দর দেখেন তো। ভাড়া দিতে 8 জনের, ও বুঝলেন, 10 নম্বর পর্যন্ত। আমি তখনই না বলতে পারি সবাই কিন্তু 10 নম্বর পর্যন্ত বলতে পারবে। মামা কি অবস্থা? এ ভাই আর কত দূর ছুটবো? গাড়ি কই? গাড়ি একটু দৌড়াই। আরে আল্লাহ, এই থামো মিয়া, গাড়ি তো চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমাদের শুরু হচ্ছে ঈদ যাত্রা। আজকে 27 রোজা আর তারিখ হচ্ছে 28। তো এবারের ঈদ সম্ভবত ধরা হয়েছে 31 তারিখ। সেই উদ্দেশ্যে আমরা বাড়ি যাচ্ছি ঢাকা থেকে আজকে। তো আজকে আমাদের অফিসটা এমন একটি অফিস ছিল যেখানে আগে থেকে কোনো ছুটি বা অন্যান্য বিষয় সম্পর্কে জানানো হয়নি। তো আমরা আগাম কোনো টিকিটও কাটতে পারিনি ট্রেন বা বাসের। তো ট্রেনে তো যাওয়া সম্ভব না, এখন বাসেই যাব। তো বাসে যেতে গেলে আমরা কি হয়রানি বা হরকতের শিকার হই আগাম টিকিট না কাটার কারণে, তো সেটা আমরা দেখব। আর আমরা এই ঈদ যাত্রায় বাড়িতে যাব। তো চলুন, সর্বপ্রথম আমাদের যেতে হবে ঢাকার গাবতলী যে বাস টার্মিনাল, সেখানে। ওখান থেকে মূলত দক্ষিণবঙ্গের বাসগুলো ছেড়ে যায়। তো সেখানে আমরা যাব, কী ধরনের পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আমরা আর কখন আমরা আসলে বাড়িতে যেয়ে পৌঁছাই সেটা দেখাবো। এখন বাজে 8টা 25, মার্চের 28 তারিখ আজকে। তো চলুন যাত্রা শুরু করি, আর আপনারাও উপভোগ করুন আজকের এই ঈদ যাত্রা। যাই হোক, আমরা বসুমতিতে উঠলাম গাবতলী যাওয়ার জন্য, লোকাল ট্রান্সপোর্ট। দেখি এর কতক্ষণ লাগে। এখন বাজে 8টা 45, হয়তো 1 ঘন্টার মতো লাগতে পারে, যদিও রাস্তা আজকে ফাঁকাই আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কি। আমরা এখন 3 গাড়ির যাত্রী এক গাড়িতে, একটা বসুমতী আর একটা মধুমতি ঘোড়ায় নিয়ে চলে গেছে, যাত্রী নেই রাস্তায়। 3 গাড়ির যাত্রী আমরা এক গাড়িতে এখন যাচ্ছি গাবতলীর দিকে। সবাই ভাড়া লয়ে যাবেন ভাই, কোন জায়গাতে আমার কই ভাড়া দিতে আমার সবাই ভাড়া লয়ে যাবেন, আপনাকে ভাড়া লয়ে যাবেন না। এই আউয়ার প্রতি ভাড়া দিয়ে আমার আপনি ওখানে ভাড়া দিতে পারেন নাই, আপনি অবশ্যই আপনার কাছে উনি উনি গাড়ি উঠাই দিচ্ছে, উনি গাড়ি উঠাই দিচ্ছে, উনি গাড়ি উঠাই দিচ্ছে। এই তুমি এই ওই বাসওয়ালা তোমার ভাড়া দেয়নি কোনো? এই এদিক শোনো, ওই বাসওয়ালা তোমার ভাড়া দেয়নি কোনো? ওই মধুমতি বা ওই বসুমতি আমার ভাড়া দিতে 8 জনের, ও বুঝলেন, 10 নম্বর পর্যন্ত। আমি তখনই না বলতে পারি সবাই কিন্তু 10 নম্বর পর্যন্ত বলতে পারবে, 10 নম্বর পর্যন্ত ভাড়া আমার বলতে পারবে। তখন বলছি মধুমতি আমার 1 টাকা ভাড়া দেয়, বলতে আপনার সবাই চলে এলো। আমি কি করব? ওই মধুমতির রিক্সা ভাড়া দিয়ে আইছি, আমার তো ফুল ভাড়া নিচ্ছে আমার কাছ থেকে। ওর রিক্সা এটা তো এটা তো আমার হিসাব না, এটা তো আমার হিসাব না। সে তো উঠাই দিচ্ছে, সে তো উঠাই দিচ্ছে, সে উঠাই দিচ্ছে, আমরা ওখান থেকে তো আমাকে আপনার গাড়ি উঠাই অবশ্যই আপনাকে উঠাই দিতে দেখাই দিচ্ছে আপনার। আমি তো লাভ দিয়ে আসি নাই, আমি তো লাভ দিয়ে আপনার গাড়ি দুটি নাই। এখান থেকে উত্তরবঙ্গের বাস যায় দেখা যাচ্ছে, লাইন ধরে আছে সব হচ্ছে উত্তরবঙ্গের বাস কাউন্টারগুলো। কি বাবা, কি অবস্থা? যাই হোক, আমরা বসুমতী বাস থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গাবতলী বাস টার্মিনালের দিকে।
আর এখানে বেশ ভালোই লোকজন আছে আর কি, তবে অন্যান্য সময় যা থাকা উচিত তার থেকে কমই আছে আর কি, আরও বেশি থাকা উচিত ছিল এখানটায়। আর এখন হবে সবথেকে বড় জীবনযুদ্ধ, এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনালে ঢোকার পরে। দেখি বাসের টিকিট কত নেয় আর কত হয়রানির শিকার আমরা হই। আর এইখান থেকে শুরু করি। এই যে আমরা এখন ঢুকে পড়লাম গাবতলী বাস টার্মিনালের মধ্যে। আমরা এইদিকে লোকজন তো কমই দেখা যায় এদিকে। কোন গাড়িতে যাওয়া যায়? ভাই কি সাতক্ষীরায় যায়? নাবারণ হয়ে সাতক্ষীরায় যাবে কি? কখন যাবে গাড়ি? ও খোদা, ভাই সাতক্ষীরা যাবে কি? কখন যাবে? হ্যাঁ, গাড়ি নেই, লোকজনও তো নেই। আপনার গাড়ি নেই, লোকজনও নেই। আমি যাবো, আমার বাড়ি সাতক্ষীরায়। সাতক্ষীরায় শিওর? হ্যাঁ, এখন আছে গাড়ি। আচ্ছা চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো। যাক, গাবতলী টার্মিনালে লোকজন নেই বললেই চলে, একবারে ফাঁকা। এইখানে নাকি একটা আছে। নাবারণ হয়ে যাবে না? হ্যাঁ, নাবারণ হয়ে যাবে। নাবারণ হয়ে যাবে তো নাকি? আচ্ছা আচ্ছা। কত ভাড়া নিচ্ছেন? আমাকে 4 বাস যা আছে তাই 920 টাকা। আমরা কোনো 1 টাকা বাড়ি। 920 টাকা তো বেশি না? না, ওই আর J2 D34 দুইটা আর J2। এখানে মনে করেন কালকে ম্যাজিস্ট্রেট আইছিল। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো ইসে। অবস্থা খারাপ, 1 টাকা বেশি নিলে সমস্যা। আচ্ছা, এখনই ছাড়বে না? তাহলে দেন, এখন দেন। হ্যাঁ, বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে বড় যে 3টা বাস টার্মিনাল আছে তার মধ্যে এই গাবতলী কিন্তু সবথেকে বড়, এরপর সায়দাবাদ, তারপর মহাখালী বাস টার্মিনাল। তো এত বড় একটা বাস টার্মিনাল হিসেবে সেই পরিমাণ লোকজন কিন্তু আজকে নেই, পুরাই ফাঁকা। ভাই সাতক্ষীরার টিকিট হবে নাকি? সাতক্ষীরা কি গাড়ি যাবে এখন? না না, এটা হলো এমআর ঢাকা 10 ভাই সাতক্ষীরা গাড়ি আছে নাকি? এটা হলো সাতক্ষীরা লাইন। ভাই আপনাদের সাতক্ষীরা গাড়ি আছে নাকি এখন? সিট নেই, এখানে সিট নেই, এখানে সিট নেই। এটা হচ্ছে বসার জায়গা, রেস্ট হাউস। এটা এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনালের যে বসার জায়গা, মানুষ সব ঘুমায় আছে। কি অবস্থা এখানে সিট টিটগুলা। এখানে আছে পাবলিক টয়লেট। এটা হচ্ছে রেস্ট হাউস এটা। আর মূলত গাড়িগুলা থেমে থাকে সব এই দিকটায়। যাই হোক, অবশেষে অনেক ঘোরাঘুরি করে মাস্টার ট্রাভেল একটা টিকিট পাওয়া গেল, তাও এসিতে। নন এসিতে গেলে মানে ভালো হইতো। এই যে মাস্টার ট্রাভেল, চলুন। এসিতে গেলে জার্নিটা বোরিং হয়, একটু নন এসিতে গেলে ভালো হইতো, তাহলে অনেক কিছু দেখানো যায়, দেখা যায়। আর এটার মধ্যে একবারে পাথরের মতো বসে যাইতে হয়। তো যাই হোক, এই হচ্ছে গাবতলী বাস টার্মিনালের অবস্থা। সুপারভাইজার খুব ব্যস্ত আছে, কোথায় রাখছে গাড়ি আল্লাহই জানে। গাড়ির চেহারা তো এখনো দেখা যায় না, পুরো রাস্তা খালি।
এবার ঈদ মূলত শুরু হয়েছে বুধবার থেকে। বুধবার রাতে বহু মানুষ চলে গেছে, আবার মঙ্গলবার রাতেও গেছে। বুধবার তো 26শে মার্চ ছিল, তো অনেকেই বৃহস্পতিবার ছুটি নিয়ে চলে গেছে ঢাকা থেকে, যার কারণে রাস্তাঘাট একেবারেই খালি। তবে সন্ধ্যার পরে আর একটু জ্যাম বাড়বে। আজকে এই শুক্রবারে গার্মেন্টসগুলো ছুটি হবে 2টার পরে, তো তখন আবার জ্যামটাও হবে অনেক আর কি। এই যে প্রশাসন বিভাগ খুবই কড়াকড়িভাবে গার্ড দিচ্ছে। আর এই যেখানে ব্যারিকেড দিয়ে রাখছে, ডাইরেক্ট গাড়িগুলো ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আর লোকাল গাড়িগুলো এদিক, অর্থাৎ টার্মিনালের গাড়িগুলো এদিকে যাচ্ছে। এ ভাই, আর কত দূর ছুটবো? গাড়ি কই? হাঁটতে হাঁটতে তো শেষ। এই যে গাড়ি একটু দৌড়াই। ওরে আল্লাহ, এই থামো মিয়া, গাড়ি তো চলে গেল। এই যে গাড়ি, এই হচ্ছে মাস্টার ট্রাভেলসের বাইরের লুক, হট অ্যান্ড কোল্ড। ও ওকে, উঠে সাউন্ড কম ভাই, ভালো তো খালি। আমার সিট কোনটা? তো ছেড়ে দিল। 10টা 11। ভাই সিট কোনটা আমার? দেন তো। E3 না কত জন দেখলাম? F3 হ্যাঁ, F3 S3 কোনটা? হ্যাঁ, F3 গাবতলী থেকে সাতক্ষীরা রুট, সেটি দেখাচ্ছে 267 কিলোমিটার, আর সময় লাগবে 8 ঘন্টা 17 মিনিট। আর রুটটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে আমরা যাচ্ছি সাভার, নবীনগর হয়ে পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাবো মাগুরা, এরপর যশোর, নাভারণ হয়ে এই সাতক্ষীরা। এই হচ্ছে আমাদের টোটাল রুট, যেটার দূরত্ব দাঁড়াচ্ছে 267 কিলোমিটার, আর সময় লাগছে হচ্ছে 8 ঘন্টা 17 মিনিট। তবে এটা ফেরি পার না হলে আসলে বলা যাবে না কত সময় লাগতে পারে আর কি। মূলত ঈদের সময় কিন্তু এত ফাঁকা যাওয়া যায় না এই রাস্তায় অন্তত, কারণ এই রাস্তায় আমি দীর্ঘদিন যাতায়াত করছি, গত 3-4 বছর যাতায়াত করিনি, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে। সেই হিসেবে অনেক ফাঁকা রাস্তা। আশা করা যায় ফেরিঘাটে মনে হয় জ্যাম হবে না, দেখা যাক ওইখানে যাওয়ার পরে কি হয়। নবীনগরে আমরা সাইড দিয়ে ঢুকছি, এখানে যাত্রী নিবে এই কারণে। হায় রে অটো, এই অটো আর মানুষ হইল না কোনো সময়। কাউন্টারগুলোই ভিতরে। এই নবীনগরেও প্রচুর প্যাসেঞ্জার থাকে, আজকে তো দেখাই যাচ্ছে না, মনে হয় আগে চলে গেছে, আর আজকে দুপুর 2টার পরে হয়তো আসবে, যেহেতু গার্মেন্টস ছুটি হবে। মোটামুটি রাস্তা ফাঁকা আছে। আর গাবতলী থেকে বেশ ভালোভাবে বাসের টিকিট কাটা গেল, সেই নৈরাজ্য আর সে হই হই রই রই আর নেই। পদ্মা সেতু হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে আর কি, তাই না ভাই? পদ্মা সেতুর পরে, পদ্মা সেতু হওয়ার পরে গাবতলীর জৌলুস হারিয়ে গেছে। সেলফি, এই রাস্তার সব থেকে কুখ্যাত গাড়ি সেলফি পরিবহন। কারোর দাম মূল্যায়ন করে না। এই হচ্ছে স্মৃতিসৌধ। এই হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। 11:48। আমরা গাবতলী থেকে ছাড়ছি কয়টায়? 10টায়।
গেল পাটুরিয়া ঘাট, এটা হচ্ছে আরিচা রোড। পাবনা 70 কিলোমিটার, আরিচা 3 কিলোমিটার। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি পাটুরিয়া ঘাটের দিকে। প্রচুর সেলফি পরিবহন এখানে আছে। এখান থেকে পাটুরিয়া 7 কিলোমিটার, দৌলদিয়া ফেরিঘাট দেখাচ্ছে 10, তারপরে নদীটা 3 কিলোমিটার। এখান থেকেই এই যে বাসের সিরিয়াল এখান থেকে। যাক, আমরা এখন পাটুরিয়া ফেরিঘাটের যে সিরিয়াল সেখানে, এখন বাজে 12টা 19, প্রায় 2 ঘন্টার বেশি লাগলো আর কি, বা 2 ঘন্টার মতো লাগলো এখানে আসতে। তো চলুন একটু বাইরে নেমে আমরা ফেরিঘাটের দিকে যাই, আর গাড়ি আসতে থাকুক ওই দিকটায়। গাড়ি তো সব লাইন ধরে দাঁড়ায় আছে, গাড়ি টানতেছে, পিচ দিয়ে আসতেছে ট্রাক। এগুলো আগে সব দোকান ছিল, সে দোকানগুলো এখন আর নেই, অল্প 2-1টা দোকান আছে আর কি। আনারস পিস কত করে? 40 টাকা ভাই। 25 টাকা, মনে হইল না। সুবিধা নেই। এই হচ্ছে লঞ্চ ঘাট, ওই যে সোজা যেটা চলে গেছে, এই দিক দিয়ে যায় ফেরি পার হয়ে গাড়িগুলা। আর এটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এই দিক দিয়ে চলে যাবে হচ্ছে ফেরিতে।
যাই হোক, আমরা একটু চেষ্টা করলাম ফেরিঘাটের সৌন্দর্য দেখার জন্য। আমাদের গাড়ি এখন আসেনি, ওই 40-45 মিনিটের মতো একটা জ্যাম এখানে আছে আর কি ফেরিতে ওঠার জন্য। অন্য সময় তো একেবারে 6-7 ঘন্টা পর্যন্ত লাগছে এর আগে যখন আমি আসছি, এর আগেরগুলোতে। এই পাটুরিয়া ঘাটে কিন্তু টেম্পারেচার অনেক বেশি, এখন তো 36 দেখাচ্ছে। আরুয়া নামক একটা জায়গা থেকে দেখাচ্ছে 36 ডিগ্রি, মানে প্রচণ্ড গরম, গা দিয়ে ঘাম বেরোচ্ছে সমানে, মনে হচ্ছে যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা এখন, ভয়ঙ্কর। কেরামত আলী এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়ায় আছে। বসার ব্যবস্থা, একটা 47। ওইটা হচ্ছে 3 নম্বর ঘাট, আর এই যে লঞ্চ ঘাট, আর এটা ওই যে 4 নম্বর ঘাটেই ভিড়ল। এই একটা যাচ্ছে, আর ওইটা হচ্ছে 5 নম্বর ঘাট। এই একটা আসতেছে, ওই যে ওইখানে 2টা দেখা যাচ্ছে, আর ওই সামনের দিকে একটা দেখা যাচ্ছে, অনেক। আচ্ছা আসুন, এখন আমরা আমাদের এই ফেরির স্পিডটা একটু চেক করি। এটা যে পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে একটু দেখি। একেবারে কচ্ছপের গতিতে, সেটা হচ্ছে এই যে 11 কিলোমিটার স্পিডে যাচ্ছে, মানে খুবই মন্তর গতিতে। আবার 10 নেমে আসলো, 9 নেমে আসলো, 10। কী নাম তোমার? মুস্তাকিম। কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। কোথায় যাচ্ছ তুমি? কোন বাড়িতে? নানুর বাড়ি না দাদুর বাড়ি? খোকসা। দাদুর বাড়ি না নানুর বাড়ি? কোথায়? দাদুর বাড়ি। তুমিও যাচ্ছ দাদুর বাড়িতে? খোকসা কুষ্টিয়া। আমার নানুর বাড়ি কুষ্টিয়াতে। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র বা যমুনা নদী যেটা বলে, আর এইটা হচ্ছে পদ্মা। এই পদ্মা আসলো, আর এই আসলো যমুনা, এসে এইখান থেকে আবার পদ্মা নদী নাম নিয়ে এই দিকটা চলে গেল, যে চাঁদপুরের ওখানে যে মেঘনার সাথে মিলিত হবে। আর এই যে আমরা এখন আছি, আমরা ঘাটে চলে আসছি প্রায় কাছাকাছি জায়গায়। একটু বড় করে দেখি, এই যে ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি। আরে বালি ঝড়, মরুভূমিতে যেরকম বালুর ঝড় হয় ঠিক সেই পরিমাণ। আমাদের মনে হয় ওই ঘাটে লাগানো হবে। একটা চলে যাচ্ছে, 2:26। তাহলে ওই 45 মিনিটের মতো সময় লাগলো আমাদের আর কি। পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে আমাদের এই 3 কিলোমিটার পথ আসতে সময় লাগলো 45 মিনিটের উপরে।
8:25 আমরা মাগুরার মধ্যে আছি, মাগুরা শহরের মধ্যে। এখান থেকে সাতক্ষীরা যেতে আরও আনুমানিক 2.5 ঘন্টা বা 2 ঘন্টার বেশি সময় লাগবে। দেখো উনি কখন পৌঁছায়, তার মানে 7টার দিকে, অর্থাৎ ইফতার করা পড়বে রাস্তার মধ্যে। তাহলে আমরা পৌঁছালাম যশোরের নিউ মার্কেট। এটা 13 ইফতারির জন্য আমাদের দাঁড়ালো। এটা হচ্ছে জামতলা, তারপর হচ্ছে যশোরের মধ্যে। যাই হোক, জামতলায় আমরা দাঁড়ালাম। এটা হচ্ছে সারসা যশোরের মধ্যে পড়ছে। এখানে আমাদের ইফতার করতে হবে। তার আগে জামতলার বিখ্যাত যে সাদেক মিষ্টান্ন আর জামতলার মিষ্টি নামে যেটা বিখ্যাত, সেই মিষ্টি আগে একটু কিনি। চলে, এই সেই মিষ্টির দোকান। এই হচ্ছে সাদেক মিষ্টান্ন ভান্ডার। চাচা, ইফতার কয়টায়? 20-এ। ও, এটা ভালো। ভাই সব গরম আছে? হ্যাঁ, গরমই, সবই গরম। তো এখান থেকে দেন তো 2-3টা দেন তো এখান থেকে। ভাই সিঙ্গারা দেন 4টা। এটা কি? সিঙ্গারা 60 টাকা। এই যে আমার। আর ওই ইয়ে দেন, আলুর চপ দেন 2টা। আচ্ছা, ইফতারিতে নিলাম এইগুলা। গরম, ঠান্ডা নেই। এই হচ্ছে সাদেক মিষ্টান্ন বা সাদেক গরম। যাই হোক, ইফতার শেষ করে আমরা এই সাদেক মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা মিষ্টি নিলাম। এই যে এখান থেকে এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে মিষ্টি। ধরুন আমরা এখন বাসের দিকে চলে যাই। যাই হোক, এখন তো রাত হয়ে গেছে, ইফতার শেষ হয়ে গেল। এখন তার কিছু দেখানোর নেই বা কিছু বলারও তেমন কিছু নেই। ভিডিওটি এখানেই মোটামুটি আমরা শেষ করে দিব, কারণ এখনও যেতে আমাদের সময় লাগবে 40 মিনিটের মতো। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আজকের এই প্রচেষ্টা এবং আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর সেই সাথে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক দিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।